ফলতার সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে দেখা গেল সেখানে তৈরি করে রাখা হয়েছে ঝাঁ চকচকে অ্যান্টি চেম্বার। শীতাতপ নিয়ন্ত্রিত সেই অ্যান্টি চেম্বারের সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম। আর এখানেই প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি পুষ্পা, কার জন্য তৈরি করা হয়েছিল এই অ্যান্টি চেম্বার? বৃহৎ আকারে তৈরি করা হয়েছিল সেবাশ্রয় 2-এর মডেল ক্যাম্প, যা হার মানাবে যে কোনো সিনেমার সেটকে, যা কোটি কোটি টাকা খরচা করে তৈরি করা হয়, অথবা কলকাতার নামী বড় পুজো প্যান্ডেল থিমের পুজো, সেখানে যে কোটি কোটি টাকা ব্যয়ে মণ্ডপ তৈরি হয়, সেট তৈরি হয়, ঠিক সেরকম। কিন্তু এখানে চিকিৎসকদের বসার জায়গা রয়েছে, রোগীরা কোথায় যাবেন, কোথায় বসবেন, কোথায় কি পরীক্ষা নিরীক্ষা হবে, সমস্ত কিছু রয়েছে। কিন্তু তার মাঝখানে একটা জিনিস চোখ টানতে বাধ্য, তা হচ্ছে এই অ্যান্টি চেম্বার কথাটা। এই অ্যান্টি চেম্বার কার জন্য তৈরি হয়েছিল? চিকিৎসকেরা চেম্বারে বসেন রোগী দেখতে, রোগীরা সেখানে যান, কিন্তু সেটা অ্যান্টি চেম্বার নয়। সেবাশ্রয় 2-এর যে ক্যাম্প, সেই সেবাশ্রয় 2-এর ক্যাম্পে এসে এই অ্যান্টি চেম্বারের দেখা পাওয়া গেল। এই অ্যান্টি চেম্বারের ভেতরে কি আছে চলুন একবার দেখা যাক। এই অ্যান্টি চেম্বার একেবারে শীততাপ নিয়ন্ত্রিত একটা ঘর তৈরি করা হয়েছিল, যেখানে সুন্দরভাবে সাজানো গোছানো পুরোটা। এখানে আমরা দেখতে পাচ্ছি হয়তোবা এখানে কোনো টেলিভিশন সেট ছিল, তার ব্যবস্থা করা রয়েছে। এখানে একেবারে সুদৃশ্য ঘর, এখানে ফল সিলিং করে দেওয়া রয়েছে আলাদা করে। ঘরের মধ্যে যদিও এখনও এই মুহূর্তে কোনো আসবাব নেই, হয়তো ছিল সে সময়, কিন্তু এই অ্যান্টি চেম্বার কী প্রয়োজনে তৈরি করা হয়েছিল তার কোনো উত্তর কিন্তু পাওয়া যায়নি। আমরা দেখতে পাচ্ছি অ্যান্টি চেম্বার লাগোয়া একটা শৌচাগার রয়েছে, স্বাভাবিকভাবেই সেটা রোগীদের ব্যবহারের জন্য নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারে সুদৃশ্য শৌচাগার বানানো রয়েছিল অ্যান্টি চেম্বারের লাগোয়া। কিন্তু একটা মেডিকেল ক্যাম্পে এই অ্যান্টি চেম্বার কিসের প্রয়োজনে বানানো হয়েছিল, কারাই বা এই চেম্বার ব্যবহার করেছিলেন, কাদের জন্য এই চেম্বারের ঘরের দরজা খোলা হতো, কারা ঢুকতেন, কতক্ষণ থাকতেন, এসব প্রশ্নের কিন্তু কোনো উত্তর এই মুহূর্তে পাওয়ার কোনো জায়গা নেই। শুধু জলজল করছে লেখাটা অ্যান্টি চেম্বার, যেখানে অন্য আর 5টা বিভাগের নাম রয়েছে, বিভাগ রয়েছে, রোগী দেখার জায়গা রয়েছে, আর সব শেষ ঘরটা অ্যান্টি চেম্বার। এই অ্যান্টি চেম্বার কার নির্দেশে তৈরি করা হয়েছিল, কে বানিয়েছিলেন, তার কোনো উত্তর অবশ্যই তদন্তকারীরা ভবিষ্যতে খুঁজে পান কিনা সেদিকে নজর রাখতে হবে। একটি মেডিকেল ক্যাম্প যেখানে এই সুদৃশ্য অ্যান্টি চেম্বার রয়েছে, সাজানো গোছানো শীতাতপ নিয়ন্ত্রিত অ্যান্টি চেম্বার কার জন্য, কাদের প্রয়োজনে তৈরি করা হয়েছিল, তা নিয়ে বিজেপি নেতা অভিজিৎ দাসবাবু কি অভিযোগ করেছেন শোনাবো। অ্যান্টি চেম্বার কেন আমি তো এটা বলতে পারছি না। এটা সেই হাসিনা নাকি ওই আয়না ঘর ছিল, সেই টাইপের কিছু আর কি। কোনো অবৈধ কাজকর্ম হতো কি না সেটা তদন্ত করলেই বোঝা যাবে। এবং সেখানে কি কি টেবিল চেয়ার পেয়েছেন, খাট পেয়েছেন কি? তো আমার মনে হচ্ছে যে আমি তো এখনও পর্যন্ত কোনো ক্যাম্পে এই টাইপের কোনো দেখিনি যে অ্যান্টি চেম্বার। আর আপনি যে মেডিকেলে যে সমস্ত ল্যাব রিপোর্টগুলো পেয়েছেন তাতে যে ডাক্তারের সই নেই, এইটা তদন্তকারী সংস্থা দেখা উচিত যে ডায়মন্ড হসপিটাল থেকে এই কাগজগুলোকে পাঠানো হতো এবং যে সমস্ত লোকেরা আসতো তাদের নাম এবং ফলস রিপোর্ট দেখিয়ে নিচের তলাটা শুধুমাত্র ডায়মন্ড কলেজের ল্যাব টেকনিশিয়ানের সিগনেচার জন্য রেখে দেওয়া হতো কিনা। অর্থাৎ হসপিটাল থেকে ব্লাড কিটগুলো এবং বিভিন্ন যে ল্যাবের যে মেটেরিয়ালসগুলো সেগুলো বিক্রির কোনো চক্র আছে কিনা, যেই রিপোর্টগুলো সেখানে দেখিয়ে দিত যে পেশেন্ট এসেছিলো হসপিটালে, অথচ একটা কোটি কোটি টাকার একটা মেটেরিয়ালস এবং যে সমস্ত ল্যাব কিট সেগুলো সব বিক্রির করা হতো কিনা, এটাও তদন্তের আওতায় আনা প্রয়োজন। এবং প্রাথমিকভাবে সিএমএইচ 2 সিএমএইচ একজন তো প্রমোশন পেয়ে গেছেন, এদের দুজনকে অবশ্যই তদন্তের আওতায় আনা উচিত। আমি জানি না যে সেবাশ্রয় এত বড় একটা দুর্নীতির পরেও সিএমএইচ কী করে প্রমোশন পেলেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।